नमस्कार बंधुरा बृष्टि भेजा दिने एकघेয়েমি सब्जी खेते और भालो ना लागले आलू दिए मसुर डालेर बड़ार एभाবে झोल रान्ना करे देखुन गरम भातेर पाते खेते किन्तु दारुण लागबे। तबे रान्नाटी आमी एकटू आलादाभावे करेछि, ताई भिडियोटी ना केटे सम्पूर्ण देखार अनुरोध रइल। रान्नाटी करार जोन्नो प्रथमेई आमी 1 काप परिमाण मसुर डाल 30 मिनिट उष्ण गरम जले भिजिए रेखेछिलाम। तारपरे भालो करे धुए जल झरिए निये एकटा ब्लेंडारे ब्लेंड करे नियेछि। एबार आमी ब्लेंड करे नेওয়া मसुर डाल একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। রান্নাটি করার জন্য প্রথমেই আমি মসুর ডালের বড়া তৈরি করে নেব। সেই জন্য ব্লেন্ড করে রাখা মসুর ডালের মধ্যে কিছু উপকরণ অ্যাড করে নিতে হবে। আমি এখানে মশলা কিন্তু একদমই দেব না, মসুর ডালের বড়া এমনিতেই অনেক সুস্বাদু হয়। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণের পরিমাণটা কিন্তু বড়ার মধ্যে একদম কম পরিমাণেই দিতে হয়, কারণ ডালের বড়া কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেয়, আর ঝোলের মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ দেওয়াই থাকবে। আর এখনো লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ঝোলের মধ্যেও লবণ দেওয়া থাকবে, তাহলে বড়াগুলো কিন্তু একটু নোনতা হয়ে যাবে। তাই বড়া বানানোর সময় লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। আর আপনি যদি ডালের বড়া ঝোলের মধ্যে দিতে না চান তাহলে স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন। ডালের সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মথে নিয়ে এবার হাতেই আমি গোল করে বড়ার সাইজে সেট করে নেব, কারণ বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজার জন্য প্রথমে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল ভালো করে গরম হয়ে আসলে তারপরেই আমি ডালের বড়াগুলো দেব। সরষের তেল খুব ভালো করে গরম হয়ে এসেছে, ঠিক এই সময় ডালের বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মসুর ডালের বড়া কিন্তু শুধু মুখেও খেতে অনেকই ভালো লাগে, আবার অনেকে কিন্তু বৃষ্টি ভেজা দিনে চায়ের সাথে পকোড়া হিসেবেও বানিয়ে নেন। তবে শুধু মুখে খাওয়ার জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হয়, আর সাথে যদি পছন্দ মতন মশলা অ্যাড করে নেন তাহলে ডালের বড়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সবগুলো ডালের বড়া দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট একটা সাইড হয়ে যাওয়ার জন্য। একটা সাইড হয়ে গেলে বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। এভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে বড়াগুলো আমি ভেজে নেব। মসুর ডালের বড়ার ঝোল কিন্তু কম বেশি সবাই খেতে খুবই ভালোবাসে, আর বৃষ্টি ভেজা দিনে গরম ভাতের পাতে যদি আলু দিয়ে মসুর ডালের বড়ার ঝোল থাকে তাহলে তো আর কথাই কি। তবে মা ঠাকুমার মুখে শুনেছি সবজি যেরকম কেটে নেওয়া হয় তরকারির স্বাদ নাকি সেই সাথেই চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আজকে আমি আলুগুলোকে মসুর ডালের বড়ার সাথে ডুমো করে কিংবা ছোট ছোট টুকরো করে না কেটে দিয়ে একটু গোল সাইজের কেটে নিয়েছি। এতে করে তরকারির স্বাদটাও চেঞ্জ হবে, আর তরকারিটা দেখতে কিন্তু অন্য তরকারির থেকে একদমই আলাদা লাগবে। মসুর ডালের বড়াগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি, আর একই তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, আলুগুলো একটু গোল সাইজের করে কেটে নিয়েছি ঠিক এইভাবে, আর আলুর মধ্যে আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব। আলু দিয়ে মসুর ডালের বড়ার ঝোল কিন্তু আমরা সব সময় ছোট টুকরো করে কেটে রাখা আলু কিংবা ডুমো করে কেটে রাখা আলু দিয়েই রান্না করে থাকি। তবে এভাবে গোল করে আলু কেটে একবার রান্না করে দেখতে পারেন, তরকারিটা শুধু খেতেই ভালো লাগবে না, দেখতেও কিন্তু একটু আলাদা লাগবে। আলুগুলোর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে আবারও 2 টেবিল পরিমাণ সরষের তেল দিয়ে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, সাথে 2টো ছোট এলাচও দিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। সাথে হাফ চামচ গোটা জিরে দিয়ে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। আর ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। ফোড়নের সাথে টমেটো বেশ লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা একসাথে, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। ঝালের জন্য আমি শুকনো লঙ্কা বাটাই দিয়েছি, তবে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ।
আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলে ঝালটাও ব্যালেন্স থাকবে। চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংসের মশলা কষাই, হাতে একটু সময় নিয়ে মশলাগুলো কিন্তু ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরেও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাগুলো দেখুন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর 2 মিনিট একটু আলুর সাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে খুব ভালো করে। মশলার সাথে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি 4 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, সেই জন্য আলুগুলো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন মশলাগুলোও কিন্তু আলুর সাথে সুন্দরভাবে কষে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তবে ঝোলের পরিমাণটা কিন্তু ডালের বড়ার মধ্যে একটু বাড়িয়েই দিতে হয়, কারণ ডালের বড়া কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেবে, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বুঝে দেবেন। আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি। এবার ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে প্রথম পলক আসলেই আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব, কারণ বড়াগুলো কিন্তু সেদ্ধ হতে হবে, সেই জন্য প্রথম পলক আসলেই ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে। এতে করে ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালের বড়াগুলো দেওয়ার পর 5 মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালের বড়াগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তবে চাইলে এখানে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট তরকারিটা ফুটিয়ে আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে মুসুর ডালের বড়ার ঝোল আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।